নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই গরমের দিনে একটা খুব ভালো মাছের যদি ভীষণ সুন্দর হালকা পাতলা ঝোল হয় তাহলে কি ভালো হয় না? তার সাথে থাকুক কিছু পুষ্টিকর উপাদান, কিছু সিজনাল ব্যাপার। সত্যি কথাই আম কাতলা খুবই জনপ্রিয় এবং খুব পুরানো একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। এই গরমের দিনে এটা খেলে আপনার শরীরও ঠান্ডা থাকবে, আর মাছের পুষ্টির কথা আমি আর নতুন করে কি বলবো। চলুন দেখে নিই কী করে খুব তাড়াতাড়ি করে আপনি এই সুন্দর রেসিপিটা সার্ভ করতে পারবেন। এখানে আমরা সর্ষের তেলে রান্নাটা করব, তবে আপনি ইচ্ছা করে অন্য তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলের স্বাদই আলাদা এই রান্নাটার ক্ষেত্রে। সর্ষের তেলটা প্রথমে কড়াই গরম করে নিয়েছি, তারপর তেলটাকেও গরম করে নিয়ে আমরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেটা এখানে আমরা ভাজবার জন্য দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। তো এখানে এই রকমভাবে আমরা মাছগুলোকে খুব ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। তাই বলে ডুবো তেলে ভাজবেন না। এখানে আমি 2 চামচ মতন তেল নিয়েছি, আর এই মাছগুলোকে এমনভাবে ভাজবেন যাতে বাইরের সারফেসটা খুব ভালো করে ভাজা হয়, অথচ ভেতরের সফটনেসটা যেন ঠিকঠাক থাকে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি একটা কাঁচা আমকে। কাঁচা আম এখানে একটাই লাগবে। এখানে 2 চামচ ইয়েলো মাস্টার্ড, আর কাঁচা লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী নিন, আমি এখানে একটাই নিয়েছি। আমকে এরকম আঁটি থেকে বাদ দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। লাগছে মাছটা ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানেও শুকনো লঙ্কাটা আপনার ঝাল অনুযায়ী একটাই দিন। আমি শুধু গন্ধের জন্য একখানা দিয়েছি, কিন্তু আপনার মনে হলে আপনি আরেকটু বেশিও দিতে পারেন যদি আপনার ঝাল বেশি লাগে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ওই টুকরো করে স্লাইস করে কেটে রাখা আমরা এই আমের টুকরোগুলো এরমভাবে দিয়ে দিলাম। এই সময় আমের ঝোল খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং আপনার শরীরকে খুবই ঠান্ডা রাখবে, আর মাছের সাথে তো জমে যাবে। দেখুন এখানে ওই কাঁচা লঙ্কা দিয়ে এই সর্ষে বাটাটা বেটে রেখে দিয়েছি। এবার আমগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। আমটা যাতে খুব ভালো করে সফট হয়ে যায়, চারদিক ভালো করে ভাজা হয়ে যায়, সেই পর্যন্ত ভাজা হয়ে যাবার পর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর চিনি। সত্যি কথাই চিনি একটু লাগবে, কারণ আমের টকটা আপনি খেতেও পারবেন না। তবে আপনি মনে করলে চিনিটা একটু কম দিতে পারেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম ওই পেস্টটা, মানে মাস্টার্ড পেস্টটা। এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমগুলো। আর ওই আঁটিটা, হ্যাঁ আঁটিটাও দিয়ে দিয়েছি, আমার বাচ্চাটা খেতে ভালোবাসে তো। তো এবার আমরা মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মাছের মধ্যে মাছটা ডুবে যায় আর কি। তো এইভাবে আমরা এটাকে ফুটতে দেব। যখন ফুটতে শুরু করে দিয়েছে সেই সময় 2টো কাঁচা লঙ্কা দিলাম। জল আর কাঁচা লঙ্কা আপনি আপনার প্রয়োজন মতন দিন। ব্যাস আর কি, এইরকম একটা গ্রেভি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি আর আপনাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে পুরো ভিডিওটা দেখলেন, প্লিজ লাইক করে দিয়ে যান। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার